আমরাও সবাই খেলাধুলার মধ্যে মত্ত, কিন্তু যে আখিরাতের দিকে তাকাইছে সে নামাজে দাঁড়াইয়া গেছে, যে আখিরাতের দিকে তাকাইছে সে রোজা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতের দিকে তাকাইছে সে পর্দা করা শুরু করিয়া দিছে। আমাদের মধ্যে যে আখিরাতের তাকাইছে সে হারাম ছাড়িয়া দিছে। আর যারা আমরা তাকাই না তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমাদের মধ্যে যারা আখিরাতের তাকাইছে তারা দাড়ি রাখিয়া পালাইছে। আমাদের মধ্যে যারা আখিরাতের তাকাইছে তারা সুন্নাত অনুযায়ী চলা শুরু করিয়া দিছে। তুমি আমি খেলার মধ্যে মত্ত, এই অবস্থায় কি আমাদের মাঝে উপায় হবে না? তুমি কি কোরআনের আয়াত দেখো না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমার বাবারা এই আয়াতটা মনে রাখিও, সহজ আয়াত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াতটা মনে রাখিও। কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া না। আর কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজে জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবারে আজকের থেকে নিয়ত করো, ওরে মন জীবন যা কার থাক, আজকের থেকে নিয়ত করলাম আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। কে কে রাজি আছো? না তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা হাত তুলছে, মাওলা তুমি দেখো। আমার মা বোনেরা হাত উঠাইছে, মাওলা তুমি দেখো। আল্লাহ সবাই হাত নামাই। বাবারে নামাজ কাজা করিও না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কেউ পারবো না। সম্ভব না। তুমি কি দেখো না জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পাও পুড়ে, শরীরের যে জায়গায় লাগে সে জায়গায় পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনে এত তেজের আগুন, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। মনে পারবো না। নিয়ত করো নামাজ আর কাজা করব। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আজকের দিকে নিয়াত করো, কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি লজ্জিত হব না। আমি আর দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। একে নিয়াত কত নারা তাকবীর। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, তোমার নবীর সুপারিশ কবুল করিও।
তোমার নবী সুপারিশ কবুল করো। হালকা জিকিরে যাইও ও বাবারা, ও আমার মা বোনেরা, সকাল বিকাল একটু জিকির করিও, একটু মাওলাকে নিয়ে বসিও। আমার মাওলাকে ডাক দিও, কলিজার থেকে ডাক দিও আল্লাহ। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা বান্দি তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। একটু মাওলাকে মাঝে মাঝে ডাকিও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির কলবটাকে শান্তি করিয়া দেয়। দিনের উপরে চলিও, গুনার থেকে ফেরার চেষ্টা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলিও মাওলা গুনাহ যা করছি মাফ করিয়া দাও, ওয়াদা করছি আর কোনোদিন গুনার কাজ করব না। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, কি মিথ্যা বললাম? মুসলমান ইসলামকে পছন্দ করে, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বেদাত দাবি করে আমি মারেফাতের লোক, তাসাউফের লোক, এ আল্লাহর ওলি, এসব করতে পারে। ডাইরেক্ট শিরক বেদাতকে ইবাদত মনে করে। একদল লোক শিরক বেদাতকে, আর একদল লোক যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে, যেরকম লামুজাবিরা, তথাগত আলে হাদিসরা মাযহাব মানাকে কথা কয় না, ইমাম মানাকে, অথচ সবচেয়ে জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত মুস্তাহিদ পর্যায়, কি শব্দ প্রয়োগ করছে আমি? মুস্তাহিদ পর্যায়ের আলেম ব্যতীত কেউ ইমাম এবং মাযহাব মানা ব্যতীত ইসলামে চলতেই পারবে না, সম্ভবই না। অথচ জরুরি বিষয়, সবচেয়ে জরুরি, এই থেকে বানায় দিয়েছে শিরক, এটাকে বানায় দিয়েছে বেদাত। ইত্তেবা অনুসরণ করাকে, ইত্তেবা অনুসরণ করাকে তারা শিরক বলে, বেদাত বলে। অথচ আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আমর, নির্দেশ, অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তি? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার রাস্তা ধরছে, তোমরাও তার রাস্তা ধরো। কার রাস্তা? আল্লাহ রাস্তা তো বলে নাই। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার পথ ধরছে, আল্লাহর পথ ধরছে, তোমরা সেই ব্যক্তির পথ ধরো। যেই ব্যক্তি ঢাকার পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। কোথায় যাবা? যে ব্যক্তি চিটাঙ্গের পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। যে ব্যক্তি আল্লাহর পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। আল্লাহ পর্যন্ত বুঝবা। দেখেন অবস্থা কোথায়। মানে এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম
আজরাউ ওয়া হুম মুহতাদুন ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে হেদায়েতের উপর আসে এবং হেদায়েতের পরিবর্তে কোনো উজরাত, কোনো প্রতিদান চায় না, গ্রহণ করে না, তোমরা তাদের অনুসরণ করো। কে বলছেন? আর তুমি বলছো অনুসরণই জায়েজ নেই, অনুসরণ শিরক। কার কথা মানি জানি না আমি, কার কথা মানবেন? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের, নেককারদের, আল্লাহওয়ালাদের অনুসরণ করো। অর্থাৎ যা শিরক বেদাত না, সবচেয়ে জরুরি শিরক বেদাত বানায় দিচ্ছে। আর একদল মানুষ আংশিক ইবাদত করে, পরিপূর্ণ ইবাদত করে ঢেকুর তুলে দাবি করে আমার সে বড় সুফি দরবেশ, আল্লাহ আল্লাহ দুনিয়ায় নেই, অথচ ইবাদত করে আংশিক না পূর্ণ? আংশিক। কিন্তু দাবি করে আমার চেয়ে বড় আবেদ সুফি দরবেশ গোটা দুনিয়াতে নেই। কি ভাই, আমার কথাগুলি সমাজের সাথে মনে মেলে নাই? মনে গেলে না, তোমরা যে কথা বলো না, কি কও মেলে নাই? 100% মিস। এর চিন্তা ভাবনা করে উঠেছি তো। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই খুশি হন না, মনে আলহামদুলিল্লাহর জোর নাই। আচ্ছা বলেন তো, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তা যারা খুশি হয়েছেন আওয়াজটা তো আসতে হইল, বলি না আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার কথা শুনছে, আপনার জিকির শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দাম। আমি যেই কথাগুলি বলছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নেই, দুইটারই অভাব। সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই, খুব ধ্যানের সাথে কথা শোনা চাই, যদি শরিয়ার সম্মত হয় মানা চাই। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? 99 জায়গাতে মিল আছে। সমস্যা কি? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? এই 99 জায়গায় মিল থাকলে হবে না, 100 জায়গায় মিল থাকতে হবে। কয় জায়গায় মিল থাকতে হবে? ঠিক ইমানেরও 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই, আপনি মোমেন হবেন না। মোমেনের ইমানের 100 জায়গায় মিল থাকতে হবে। আমল ভিন্ন জিনিস, সেটা পরে বলতেছি। ইমানেরও এক জায়গায় মিল না থাকলে হবে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে আল্লাহ পাকের একটা সিফাত মানে না, সব সিফাত মানে, গুণ মানে। যেমন আল্লাহ পাকের অনেক সিফাত আছে না, রহমান, রহিম, খালেক, মালেক, সত্তার, সবুর, সবই আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাককে মানছে, সব গুণ মানছে, শুধু একটা মানে না। কয়টা? যেমন আল্লাহ পাক খালেক, স্রষ্টা, সে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক স্রষ্টা এটা মানে না। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওই দেখছেন। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কোরআন মানে, কোরআনের সব আয়াত মানে, কিন্তু ছোট্ট একটা আয়াত মানে না। কয়টা? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওই দেখ, বললাম না সব জায়গায় মিল থাকতে হবে। ইমানের জায়গায় কোনো ভেজাল থাকতে পারবে না। যেমন টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গার থেকে সুইচ পরিমাণ লিক, বাতাস থাকবে? ঠিক ইমানের সব জায়গায় ঠিক থাকতে হবে, লিক থাকতে পারবে না। কোন এক জায়গায় লিক থাকলে ইমান বের হয়ে যায়, ইমান ঠিক থাকে। কোরআনের সব আয়াত মানে, এক আয়াত যদি ছোট্ট একটা আয়াত না মানে, কারবার। মাশাআল্লাহ, তো বুঝছেন। আল্লাহকে মানছে, কোরআনও মানছে, কিন্তু নবীকে মানে নেই। হ্যাঁ,
আল্লাহকেও মানছে, নবীকেও মানছে, কিন্তু নবীর একটা সিফাত গুণ মানে নাই। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী রাসূল, এইটাও মানছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, এইটা মানে নাই। বুঝাতে পারি না। আচ্ছা, কাদিনে আল্লাহকে মানে কি মানে না? নবী আলাইহিস সালাতু মানে কি মানে না? কিন্তু কি মানে না? ভালো মতো বুঝবেন, ইমানের মাসালা খুব কঠিন। আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহর প্রত্যেকটা গুণ সহকারে মানতে হবে। নবীকে শুধু মানলেও হবে না, নবীর সমস্ত। এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু বাচ্চা দেওয়ার মালিক মানে কবরওয়ালা। ও দেখছেন অবস্থা, দেখছেন। এক ব্যক্তি আল্লাহকে মানে ইবাদত করে, কিন্তু হেদায়েতের মালিক মনে করে এই ব্যক্তি। ও আচ্ছা, এক ব্যক্তি আল্লাহকে মানে সবই মানে, কিন্তু জান্নাতের দেওয়ার মালিক মনে করে এই ব্যক্তি। দেখছেন অবস্থাটা কি? কি আস্তে আস্তে আমরা ধরা খাইতেছি না? দেখছেন অবস্থা, ভয়ানের আগেই তো ধরা খাইতেছি অনেকে। তোমরা আমাদের মোল্লা মৌলবী হুজুররা ফুজুররা বলতে কিচ্ছু নেই। তুমি আমি একই জেন্স, তুমিও যেই মাটির আমিও সেই মাটির, তুমি যে রক্তের আমিও সেই রক্তের, তোমার যা চাহিদা আমার একই চাহিদা। এই হুজুর টুজুর করে ভিন্ন বলতে কিচ্ছু নেই, সব অরিজিনাল। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। এই আমি মোল্লা মৌলবী, তুমি সব এক মেটাল, কোনো পার্থক্য নেই। তোমারও মন যা চায় আমার মনে একই চায়। সুন্দরী মেয়ের দিকে তোমার মন চায় তাকাইতে, আমারও মন চায় তাকাইতে। ভালো গান তোমারও শুনতে মনে চায়, আমারও শুনতে মনে চায়। মেয়েদের সাথে আড্ডা তোমারও মারতে মনে চায়, আমারও মারতে মনে চায়। চুরি করিয়া বড় টাকার মালিক তোমার হইতে মনে চায়, আমারও হইতে মনে চায়। বিশ্বাস হয়? শেখ হাসিনার জমানায় দেখেন নাই, এক পিয়ন 400 কোটি টাকার মালিক, অথচ একটা বড় অফিসার, ঠিক মতো খানাও নেই, ঘরের বাজারও নেই। মন চায় না তা না, সবই মন চায়। উদাহরণ, প্রচন্ড গরম, রমজান মাস, পানির মধ্যে ডুব দিচ্ছেন, মুখেও পানি, পানি খাইতে মন চায় না নাকি? চাই না, কিন্তু কেন খান নাই? চায় না নাকি চায়, কিন্তু আল্লাহ নিষেধ করছে। বুঝাতে পারি? তা মন তো সবই চায়। যুবকরা খুব ভালো মতো বুঝবা, মন সবই চায়। ওই আমারও চায়, তোমারও চায়, কিন্তু কেউ পানি পান করে না, এরকম লোক নাই রমজান মাসে? তা আপনি করেন না কেন? কেউ করছে কেন? এই পার্থক্য, আর কিছু না বোকা। এই পার্থক্য এতটুকুই। মন চায় না তা না, তার মনও তারও চাইছে, আমারও চাইছে, কিন্তু সে মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে না। আরেকজন লড়াই করছে, যে লড়াই করছে সে জিতছে, যে লড়াই করে নাই সে হারছে। আচ্ছা বলেন তো, শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? সবাই কি একমত? শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? তা শিক্ষিত সংখ্যা বেশি না মূর্খ সংখ্যা বেশি? সবাই বলেন শিক্ষিত হওয়া ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি হবে কেন? এই মাসালা একদিন জিজ্ঞাসা করছেন? শিক্ষিত হওয়া ভালো, কিন্তু কষ্ট করতে হয়। মূর্খ হওয়া খারাপ, কিন্তু কষ্ট করতে হয় না। এবার আসেন, ময়লার মধ্যে পোকা জন্মাইতে কষ্ট করতে হয় না, কিন্তু মাছের মধ্যে পোনা জন্মাইতে সাধনা করতে হয়। জমির মধ্যে ফসল ফলাইতে সাধনা করতে হয়, জঙ্গল ফলাইতে। হ্যাঁ, পড়াশোনা করতে সাধনা লাগে, মূর্খ থাকতে। বালাখানায় উঠতে সাধনা লাগে, জেলখানায় থাকতে। জেলখানায় যাবেন, রাগ উঠছে, একজনের মাথা বাড়ি দিয়ে দেন, আপনাকে যেতে হবে না। পুলিশ, ডিবি, সিআইডি, এনআইসি, যত প্রশাসন আছে সবাই খুঁজে আপনাকে জেলে ঢুকাই দেবে। কিন্তু বালাখানায় উঠতে বহু সাধন। জান্নাতে যেতে সাধনা লাগে, জাহান্নামে যেতে সাধনা লাগে। জান্নাতে যাইতে, জাহান্নামে যাইতে। জাহান্নামে যাইতে চাও? ফজরের সময় নামাজের ডাক দিছে, নামাজ পড়িও না, ফেরেশতারা খুঁজে নিয়ে জাহান্নামে ঢুকাই দেবে, তোমার খোঁজ নেওয়া হবে না। জোহরের সময় দোকানদারি করবা, নামাজ পড়বা না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, পুলিশের মতো ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাই দেবে। আসলে সময় খেলবা, হ্যাঁ খেলো,
ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকায় দেবে। বিশ্বাস হয় না রে পাগল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা। নফসের বিরুদ্ধে করিয়া মনে চায়, কিন্তু আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে? ওই দুই যুবক, দুই বন্ধু একই সাথে আড্ডা মারতেছে। আজান হয়ে গেছে, একজন পড়ে দৌড় মসজিদে, আর একজন ওখানে বসে আছে। একই সাথে তো ছিল, কারণ কি? একজনের চিন্তা কি করতে হবে? আল্লাহর কাছে। আর একজনে কিসের আল্লাহ আল্লাহ, কিসের জান্নাত জাহান্নাম, এগুলি কোথা থেকে মৌলবীরা বানাই লইছে? তোমার জবাব আল্লাহ অনেক আগেই দিচ্ছে, অনেক আগে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের মধ্যে রাগ চলে আসছে, জোশ চলে আসছে। এক একটা জাহান্নাম আর একটা জান্নাত খায়া ফেলাইতে আছে। শো শো আগুন, আওয়াজ, কিয়ামতের মধ্যে থরথর করে কাঁপতেছে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর। এক কপাল পরা বদনসিব, এই জাহান্নামের ভয় কি তোদেরকে কেউ প্রদর্শন করে নাই? এই জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোরা কি জাহান্নাম সম্পর্কে জানতি না? কেউ তোদেরকে জাহান্নামের কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো ভয় প্রদর্শন করে তোদের কাছে আসে নাই? কলু বালা, ওই জাহান্নামের আসছে তো, বহুত আসছে, বহুত ওলামায়ে কেরাম শুনাইছে। চরমনে আল্লাহর কুতুবরা বয়ান শুনাইতে শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানের অনেক বয়ান শুনেছে। আলাম ইয়াতিকুম নাযীর আসছে তো, কলু বালা কদ জানা নাযীরুন ফাকাযযাবনা। আমাদের কাছে ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, কি মনে করতাম? কোথার থেকে মৌলবীরা জান্নাত জাহান্নাম নিয়ে আসছে, আখিরাত কিয়ামত নিয়ে আসছে, পুলসিরাত কোথায় কি কিছু দেখি না? ফাকাযযাবনা, আমরা কি মনে করতাম? জোরে বলেন, এগুলি কিচ্ছু না। ফাকাযযাবা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোনো কোরআন নাযিল করেন, কোনো নবী নাযিল করেন, কোনো কিচ্ছু বলেন নাই। এগুলো সব মৌলবীরা নিজেরা বানায়া সানায়া পকেট ভারী করার জন্য, ভয় টয় দেখাইয়া, হাদিয়া তোপা নেয়ার জন্য এইসব বানায়া বুনাইয়া আমাদের কাছে পেশ করছে। ফাকাযযাবা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবী বহুত বড় গুমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এই মৌলবী দাড়ি কাটিয়া 70 বছরের বুড়া, 40 বছরের যুবক সাজার মজা পায় নাই। এই মৌলবী সুদ ঘুষ খাইয়া রাতারাতি ধনী হওয়ার মজা মৌলবী পায় নাই। এই মৌলবী 5 শার্ট পরি আপ টু ডেট হওয়ার স্বাদ মৌলবী পায় নাই। এই মৌলবী মেয়েদের সাথে আড্ডা মারার যে মজাটা কি, এই বুঝেই নেই মৌলবী। এই মৌলবী দুনিয়ার ক্ষমতার স্বাদ এই মৌলবী বুঝে নাই। এই মৌলবী বহুত বড় গুমরাহির মধ্যে আছে। কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কি আমার কথা কোরআনের কথার সাথে মেলে কি মেলে না? এখন নাফরমান বলবো কলু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সিরাহ। আফসোস, আরে আফসোস রে, যে তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আসতে হইতো। কিন্তু আর কাজ নেই, আর কাজ নেই। আমি কি বলতে চাইছিলাম? মনে চায় না, কিন্তু কার ভয় করি না। ইয়া কিচ্ছু না, মনে চায় না তা না, চায়, কিন্তু আল্লাহর ভয় করি। দাড়ি কাটতে মনে চায় কি চায়? বাবা রাগটা করবা নাকি? আমার উপর রাগ করিও না। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠবা, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নেই, বলো তো তোমার কি লজ্জা লাগবে না? তুমি নিজে চিন্তা করে দেখো তো।
আমার চেহারায় দাড়ি নাই, নবী আলাইহিস সালাম চেহারায় দাড়ি, আরে কেমন? আচ্ছা বলো তো, তোমার চেহারায় দাড়ি নাই, নবীর চেহারায় দাড়ি, নবীর কলিজা কি ব্যথা লাগবে না? হ্যাঁ? কাকে সৌন্দর্য দেখাবার জন্য, কার প্রেমে পড়িয়া দাড়ি কাটো, দাড়ি ছাটো? হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখিও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। তার ওয়ারিসদেরও কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা একদিন নামাজ পড়তো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর নামাজ কাজা করে না। যারা রোজা রাখতো না, আল্লাহ ওদের সোহবতে যাওয়ার পরে এখন আর রোজা তারা ছাড়ে না। যারা একদিন দাড়ি কাটতো, এখন 1000 কোটি টাকা দিল দাড়ির মধ্যে পোষ লাগায় না। একদিন যারা বেপর্দা ছিল, এখন তারা বেপর্দা হয় না। যারা একদিন হারামের মধ্যে লিপ্ত ছিল, তারা হালাল ছাড়া এখন আর বাঁচে না। এক কথায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর একজনকে বাঁচায়া দাও। নিজেও নামাজ পড়ার একজনকে দাওয়াত দাও। নিজে রোজা রাখো, আর একজন রোজার দাওয়াত দাও। নিজেও জিকির করো, আর একজনকে জিকিরের জন্য উদ্বুদ্ধ করো। নিজেও সুন্নাত অনুযায়ী চলো, আর একজনকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য উদ্বুদ্ধ করো। ফায়দাটা কি? তোমার দাওয়াতের বিনিময়ে যত মানুষ ইবাদত করবে, যত ন্যাক করবে, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, তোমার আমল নামায় আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পরিমাণে ন্যাক লিখিয়া দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত গাঁজা ইয়াবা মদ পান করছো, কত মিথ্যা কথা বলছো, কত গিবা শেখাত, কত কত হারাম গ্রহণ করছো। ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অত্যাচার, কত অবিচার, কত চুরি, কত ডাকাতি। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি কারণে? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও পরীক্ষার্থী, পরীক্ষার হলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা নাও। কয়টা প্রশ্ন আসতে পারে, কয়টার জবাব তুমি জানো, কয়টা জানো না? হে কবরের যাত্রী, কবরে যাওয়ার আগে নিজে নিজে পরীক্ষা নাও। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব দিতে পারবা কি পারবা না? আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। এ আমার মা বোনেরা, আমার বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এক রাওয়ায়াতের মধ্যে আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে কবরের সাথে সুরাত হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রথম মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? চেনো? অনেক যুবক বলবে, হে ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া লম্বা জামা গায়ে দিয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, সাথীরা ওস্তাদরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া সুন্নাত আমি তরক করি না। আল্লাহ, ওনার আদর্শ, ওনার নীতি মানার জন্য কত সাধনা করছি, কত আমাকে রক্তপাত করছি, কিন্তু ওনার আদর্শ আমি প্রচার করতে বাধা পাই নাই। আমি কোনো অবস্থাতেই আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া কত মানুষ আমাকে কত লাঞ্ছিত অপমানিত করছে, কিন্তু ওনাকে আমি নেতা মানছি, অন্য কাউকে নেতা মানি নাই।
ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। কি যে মজা, কি যে ঘেরান, কি যে স্বাদ। আমার নবী পানি পান করে উম্মতরা পান করবে। আল্লাহ তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়া দাও। সবাই বলো আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয়। একদল ফেরেশতারা একদল নাফরমানকে গেটের মধ্যে আটকায়া ফেলাইবেন। ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতকে আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করা দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কফল পড়া নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানত না, বরং আপনাকে যারা নেতা মানত তাদেরকে কত অপবাদ, কত লাঞ্ছিত, কত অপমান করত। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। বাবা একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে একটা বাঘ তাড়া করছে, তুমি দেখতেছো ওই বিল্ডিং এর দরজা খোলা, ওই দরজার মধ্যে ঢুকতে পারলেই বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো দরজার দিকে, বাঘ তোমাকে আক্রমণ করার জন্য দৌড়ায়। তুমি গেটের কাছে যখন গেছো, হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ। এই ব্যক্তির যেই মুসিবত তার সে কোটি 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 গুণ বেশি মুসিবত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দরজা খোলা, ওইদিকে পিছনের জাহান্নাম আসতে আছে, দৌড় দিছি গেটের দিয়ে, হঠাৎ গেট বন্ধ হয়ে যায়। বাবারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আমিহি ওয়া সাহিবাতিহি কাবানি। কিয়ামতের ময়দান কি যে কঠিন। আল্লাহ, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে।
অন্যান্য সমস্ত নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, সমস্ত নবীরা শুধু বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নবী, তিনি শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মত, আমার উম্মত। এ কপাল পরা যে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভুলবে না। সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর চেহারার মতো চেহারা সাজাইতে তোমার কাছে পছন্দ হয় না। তোমার সে আমার সে বরণী মুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মাওলা হে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়। আমি তোমার জাতে পাকের কসম খাইয়া বলতে আসি, আমি তোমার হাবিব কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল, আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছলে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিবগণ, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, নামাজের দাঁড়ায় কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, সিজদায় পড়িয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও। রাত্রে যখন রুমে একা একা থাকবার ডাক দিও আল্লাহ, একা একা রুমের মধ্যে চোখের পানি ঝরাইও। চোখের পানি যেন না শুকায়। তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাওকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন এই চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গানের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। কোটি কোটি ফোঁটা চোখের পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি তোমার থেকে পড়ে, আর আমার মাওলা যদি কবুল করিয়া ভালো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে, ওই চোখের উপরে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। ওরে কান্দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে, আমার মাওলা
ও বাবারে, এত নামাজ কাজা করলাম, তারপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত রোজা সারিয়া দিলাম, এরপরে মাওলার ভয়ে চোখে পানি আসে না। এত বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইলাম, তারপরে চোখের পানি আসে না। এত হারাম কবিরা গুনাহ করলাম, তারপরে চোখের পানি আসে না। এ নাফরমান, ভালো মতো শুনিও, ভালো মতো বুঝো। জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম বড় পাথর যখন ছোট্ট হাতুড়ি দিয়া বাড়ি দেন, তখন পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে, ও পাথর, আমি জানি আমার ছোট হাতুড়ির মাধ্যমে তুই গুড়া হবি না। আমি জানি তুই গুড়া হবি না। আমার কাছে বড় ওজনওয়ালা হাতুড়ি আছে, তুই অপেক্ষা কর, আমি তোর যোগ্য হাতুড়ি নিয়ে আসতে আছি। এবারে হাতুড়িওয়ালা 10 পাউন্ড, 20 পাউন্ড, 30 পাউন্ডের বড় বড় হাতুড়ি দিয়ে ওই বড় পাথরকে টাকিয়া গুড়া গুড়া না করিয়া সারে না। বাবারে, জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই পাথর মাখা কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবারে, আমি আগে উদাহরণ দিছি, আমরা সবাই খেলার মধ্যে মত্ত। আমাদের চেহারা সবাই সামনের দিকে, হাসি তামাশার মধ্যে মত্ত। পিছনে কেউ তাকাই না, পিছনে বাঘ। কিন্তু যেই ব্যক্তি পিছনে তাকাইছে সেই দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে, যে তাকাইছে সে দৌড় দিছে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মালা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।